রামকৃষ্ণ শ্রীমা সারদা স্বামীজির পায়ে তোমার নিবেদন করে আমি আমার পাঠ শুরু করছি। আমি শ্রীমা সারদা দেবীর জীবনের কয়েকটি ঘটনা বলব। রামকৃষ্ণ সঙ্ঘের ষষ্ঠ অধ্যক্ষ স্বামী বিরাজানন্দ শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসী ও সন্তানদের সংস্পর্শে এসেছিলেন 1890 খ্রিস্টাব্দে। বরানগর মাঠে তিনি তাদের মধ্যেই থাকতেন এবং শুনতেন ঠাকুর, মা, স্বামীজির কথা। এদের মধ্যে রামকৃষ্ণ স্থূল শরীরে নেই। স্বামীজি পাশ্চাত্য ধর্মপ্রচারে ব্রত, কিন্তু শ্রীরামকৃষ্ণের লীলা সঙ্গিনী শ্রীমা স্থূল শরীরেই আছেন জয়রামবাটিতে। স্বামী বিবেকানন্দের তখন তরুণ ব্রহ্মচারী কালীকৃষ্ণ মাকে দর্শন করার জন্য ব্যাকুল হয়ে উঠল। সুযোগও এসে গেল। জগদ্ধাত্রী পুজো উপলক্ষে স্বামী সদানন্দের সঙ্গে তিনি জয়রামবাটি চললেন। জয়রামবাটি পৌঁছে মায়ের চরণ স্পর্শ করে মাকে প্রণাম করলেন। মা চিবুকে হাত দিয়ে কত আদর করলেন তাকে। তাদের পেয়ে মায়ের আনন্দ আর ধরে না। 3 রাত মা তাদের স্বাচ্ছন্দ্যের জন্য ব্যস্ত। দুবেলা নিজে হাতে নানা ব্যঞ্জন রান্না তাদের জন্য। মা এত সব সুন্দর সুন্দর পদ রান্না করতেন এবং এত পিড়াপিড়ি করতেন যে প্রতিদিন কালীকৃষ্ণ প্রায় দ্বিগুণ খেয়ে ফেলতেন। সে রান্না কি যে সুস্বাদু আর কি মিষ্টি লাগিত তাহা বলা যায় না, যেন স্বর্গীয় কিছু। এও যেন মুখে লাগিয়া রইয়াছে। পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ স্মৃতিচারণ করেছেন। মহা আনন্দে কালীকৃষ্ণের দিনগুলো কাটতে লাগলো। বালক বলে শ্রীমায়ের ব্যক্তিগত ভাই ফরমাস খাটার উপর তার উপর ভাড়া পড়ল, যার ফলে বিনা বাধায় তিনি অন্দরমহলে মায়ের কাছে যেতে পারতেন। মাঝে মাঝে স্বামী সদানন্দার বালকে আগুন নিয়ে আসার জন্য কালীকৃষ্ণকে মায়ের কাছে পাঠালেন, কিন্তু ছেলের হাতে কি আগুন দিতে আছে? তাই চিমটে করে উনুন থেকে আগুন তুলে মা প্রথমে মাটিতে বসতেন, তারপর কালীকৃষ্ণকে বলতেন তুলে নিতে। এইভাবে প্রতিটি মুহূর্ত মায়ের স্নেহ সুধা আস্বাদ করে কালীকৃষ্ণ আনন্দে বিভোর হয়ে থাকতেন। তারপর জগদ্ধাত্রী পুজো হয়ে গেল নির্বিঘ্নে। কালীকৃষ্ণ পরিশ্রম করলেন যেমন, আনন্দও করলেন সেই রকম। পূজার কয়েকদিন পরেই স্বামী সারদানন্দা ও কালীকৃষ্ণ সহ 4 জন ম্যালেরিয়ায় আক্রান্ত হলেন। মায়ের ভাবনার শেষ নাই। খালি বলতেন, মাগো কি হবে, ছেলেরা সকলেই করে করে ভুগছে। এমন গাঁ যে দুধ সাকুর জন্য দুধ পাওয়া যায় না। বিরাজানন্দ লিখেছেন, মা নিজে ভর্তি হাতে করে বাড়ি বাড়ি গিয়ে দুধ ভিক্ষা করে নিয়ে আসতেন তাদের জন্য। যাহা কাজ হইতে যাহা পাইতেন 1 পোয়া 8 পোয়া 1 ছটা ঘুরিয়া লইয়া আসিতেন। আর মাঝে মাঝে আসিয়া দরজার বাইরে দাঁড়াইয়া খবর লইতেন। সে কি ভালোবাসা ও করুণামাখা দৃষ্টি! কিছুদিনের মধ্যে অবশ্য সবার জ্বর ছেড়ে গেল এবং মায়ের আদর বদলে শীঘ্র সবাই সুস্থ হয়ে উঠলেন। থাকলেই মায়ের দুশ্চিন্তা ও পরিশ্রম বাড়বে বলে এবং ম্যালেরিয়ার পুনরাক্রমণ হতে পারে এই ভেবে মায়ের অনিচ্ছা সত্ত্বেও সারদানন্দজি কলকাতায় ফিরে আসা ঠিক করলেন। দুপুরে খাওয়া দাওয়া করে সবাই যখন গরুর গাড়িতে উঠছেন, তখন এক মর্মপর শ্রীকৃষ্ণের অবতারণা হইল। মা খিড়কির দরজার সামনে এসে পৌঁছালেন। দেখা গেল তার চোখ দিয়ে অবিরাম অশ্রু ঝরছে। কেঁদে কেঁদে মুখ ফুলে লাল হয়ে গেছে। তার কষ্ট দেখে কালীকৃষ্ণ অন্যান্য ব্যথায় ভরে উঠল। তারাও দূরে দূরে থেকে পেছনে পেছনে আসতে লাগলেন। নিষেধ করলেও শুনলেন না, যেন কিছুতেই ছেলেদের বিদায় দিতে পারছেন না। তালপুকুরে দাঁড়িয়ে গাড়ি গ্রামের বাইরে বিস্তীর্ণ মাঠে পড়ল। কালীকৃষ্ণ পিছনে তাকিয়ে দেখলেন মা তালপুকুরের কাছেই দাঁড়িয়ে আছেন। যতক্ষণ না গাড়ি দৃষ্টিপথের বাইরে গেল, মা ওইভাবেই তাদের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন। কালীকৃষ্ণ অবাক হয়ে ভাবতে লাগলেন, এমন অভাবনীয় ভালোবাসা কি
নিজের মাও বাসিতে পারে? বাড়ির মাকে তো খুব ভালোবাসিতাম, তিনিও তো কত ভালোবাসিতেন, কিন্তু এই যে জন্মান্তরে চিরকালের আপনার মা। রামকৃষ্ণ সংঘের অষ্টম অধ্যক্ষ স্বামী বিশুদ্ধানন্দের প্রথম মাতৃদর্শনের অভিভাবক এই একই রকম অবাক করা শৈশবে মা বাবাকে হারিয়েছিলেন তিনি। 1904 সালে খ্রিস্টাব্দে রামকৃষ্ণ হি অ্যান্ড সেইন্টস বইটি পড়ে তিনি শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট হন। শুরু হয় দক্ষিণেশ্বরে যাতায়াত। একদিন দক্ষিণেশ্বরে বসেই শুনলেন স্বামী শিষ্য সংবাদ প্রণেতা শরৎচন্দ্র চক্রবর্তী শ্রীরামকৃষ্ণের ভাইপো রামলাল চট্টোপাধ্যায় জিজ্ঞাসা করলেন, মা কেমন আছেন? মা, এই ছোট শব্দটি যেন তুফান তুলল মাতৃহারা তরুণের মনে। তিনি ভাবতে লাগলেন, কে এই মা, কোথায় তিনি? রামলালদার কাছে জিজ্ঞাসা করে সেই দিনই তিনি জানলেন মা শ্রী রামকৃষ্ণের লীলা সঙ্গিনী। এখনও আছেন তিনি জয়রামবাটিতে। জয়রামবাটির পথ নির্দেশ তখনই জেনে নিলেন। তারপর কিছুদিনের মধ্যেই রওনা হলেন মাতৃদর্শনে। বর্ধমান হয়ে অনেক কষ্ট করে ক্লান্ত দেহে চলেছিলেন জয়রামবাটির দিকে। মনও কিছুটা অবসন্ন ছিল না চিন্তায়, তাকে মা কিভাবে গ্রহণ করবেন। ভগবান শ্রীরামকৃষ্ণের লীলা সঙ্গিনী দেবী মা মান্না মহিয়সী সাধিকার কাছে গিয়ে তিনিই বা কি বলবেন, এইসব ভেবে তিনি আকুল হচ্ছিলেন। ভাবছিলেন, কেউ যদি তাকে নিয়ে গিয়ে মায়ের কাছে পরিচয় করিয়ে দিও তাহলে বেশ হতো। কিন্তু সব উদ্বেগ সংশয় দূর হয়ে গেল যখন সত্যই গিয়ে মায়ের কাছে উপস্থিত হলেন। দেখা মাত্রই মা জিজ্ঞাসা করলেন, কেমন আছো বাবা? আসতে কষ্ট হয়নি তো? বহুদিন পরে ছেলে ঘরে ফিরলে মা যেমন করে কথা বলেন ঠিক সেই রকম করে কাছে বসতে বললেন। তাকে বুকের সব ভার নেমে গেল। প্রাণে প্রাণে অনুভব করলেন সত্যি ইনি মা। এই প্রথম দর্শকে স্মৃতিচারণ করে স্বামী বিশুদ্ধানন্দজি পরে বলেছেন, মহাভক্তি ভালোবাসা কি জীবনে সেই দিনই প্রথম বুঝতে পেরেছিলাম। পরে সেই ভালোবাসা তিনি বারবার আস্বাদন করেছেন। শ্রীমায়ের কাছেই তার মন্ত্র দীক্ষা। 1957 সালে শ্রীমায়ের কাছেই তার আরও দুজন গুরু ভ্রাতার সন্ন্যাস। মা তখন সন্ন্যাস বস্ত্র দিয়ে আশীর্বাদ করে প্রার্থনা করেছিলেন, ঠাকুর এসে সন্ন্যাস রক্ষা করে। পাহাড় পর্বত বনে জঙ্গলে যেখানে থাকুক না কেন এসব দুটি এদের খেতে দিও। সন্ন্যাসের পুরোধার পথে সন্তানকে অম্লান বদনে ঠেলে দিচ্ছেন, কিন্তু ওই প্রার্থনাটুকু করতে পারেননি, এদের দুটি খেতে দিও। বিশুদ্ধানন্দের মনে হলো সমস্ত জাগতিক সম্পর্ক তিনি ত্যাগ করেছেন, পিতা মাতা ভাই বোন সব, কিন্তু একটি সম্পর্ক রয়ে গেল। তিনি ওই জন্মান্তরের মা, চিরকালের মা। গৃহলোকের পরলোকের সব কিছুকে ব্যক্ত করে স্বেচ্ছায় সংসারে বাস করছেন তিনি সংসারের পরপরই সন্তানকে নিয়ে যাবার জন্য। অন্য আর একবারের ঘটনা, কাশী থেকেও তিনি স্বামী অচলানন্দ জয়রামবাটি এসেছেন। কয়েকজন গৃহস্থ ভক্তও আছেন সেখানে। রাত্রে সকলে একসঙ্গে বসে খেয়েছেন। খাওয়া দাওয়া অনেকক্ষণ পর যখন শোবার জন্য তৈরি হচ্ছেন, মা দুজনকে ডেকে পাঠালেন। গিয়ে দেখেন 2 হাতে 2 গ্লাস দুধ নিয়ে মা দাঁড়িয়ে আছেন। বললেন, খাও। সব ভক্তকে দেওয়ার মতো দুধ ছিল না। মা বললেন, বাবা, ওরা গৃহস্থ ভক্তরা, ও তো বাড়িতে কত খেতে পাবে, তোমাদেরকে তো আর খাওয়াতে পারবো না। বিশুদ্ধানন্দজি মায়ের সম্বন্ধে বললেন,